বাংলাদেশ নতুন করে গঠিত হবে। বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করবে, জনগণের সেবায় নিয়োজিত থাকবে। এর ব্যতিক্রম আমরা বাংলাদেশ হতে দিতে চাই না। সাম্য মানবিক মর্যাদার কথা বলে ৭১ মুক্তিযুদ্ধ হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এতগুলো বছর পেরিয়ে এসেও মানুষের মানবিক মর্যাদাকে এখনো পর্যন্ত আমরা রক্ষা করতে পারি নাই। আমাদের ভাই চাঁদা না দেওয়ার কারণে রাস্তায় ধরে নিয়ে এসে উলঙ্গ করে পাথর দিয়ে ঠেকিয়ে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে। আমরা কি মানুষের মানবিক মর্যাদা রক্ষা করতে পেরেছি? বাংলাদেশের মানুষেরা খেলা, মজুর, কৃষক, শ্রমিক তাদেরকে মানুষেরা দুই করে করে সম্বোধন করে, তাদেরকে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে। এই বাংলাদেশকে আমরা কখনো চেয়েছি? ২৪শে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের রিক্সা চালক ভাইয়েরা তারা যদি ওই রিক্সায় করে আমাদের আহত ভাইদের, আমাদের শহীদ ভাইদেরকে বহন করে হাসপাতালে না নিয়ে আসতো, আমাদের আহত ভাইদেরকে চিকিৎসা পেত? আমরা কি আমাদের রিক্সা চালক ভাইদের অবদান ভুলে যেতে পারি? এই বাংলাদেশে যদি সংস্কার না হয় তাহলে নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবো না। বাংলাদেশের ১৪ সালে, ১৮ সালে, ২৪ সালে নির্বাচন হয়েছিল। ১৪, ১৮, ২৪-এ নির্বাচন হয়ে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা পায় নাই। ঠিক তেমনি ভাবে যদি সংস্কার কার্যক্রম সম্পূর্ণ না হয়, সামনের দিনেও শুধু নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করা যাবে না। অতএব বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে হলে, এদেশের মানুষের মানবিক মর্যাদাকে সুরক্ষিত করতে হলে, এদেশের মানুষের নাগরিক অধিকারকে সুরক্ষা দিতে হলে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করে তারপরে নির্বাচনের আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে তাদেরকে হাসিনার স্বৈর শাসনে জীবন দিতে হয়েছে, তাদেরকে আয়না করে থাকতে হয়েছে, তাদেরকে গুম খুন ক্রসফায়ারের মধ্য দিতে হয়েছে। এই বাংলাদেশে যদি ওই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার হতো, অভ্যুত্থানের পরে দলীয় কুণ্ডলের নামে ১০০ মানুষকে হত্যা করার সাহস কোন দল পেত না। অতএব সামনের বাংলাদেশে মানুষের অধিকারকে সুরক্ষিত করতে হলে আওয়ামী লীগের বিচার করতে হবে। নতুন বাংলাদেশে যারা শত খুনের ঘটনা ঘটিয়েছে তাদের অভিযান এই বাংলাদেশে করতে হবে।